অফিসের দিন বেরঙিন শব্দহীন, স্ক্রিন জুড়ে আজ শুধুই বৃষ্টি দিন। কফির কাপে এক চুমুক আর বিকেল, অনুভূতিরা আজ শুধুই তোর দিকে। একলা রাতে বিছানায় মন শুধু ভাবতে চায় তোর কথা। গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের। কিছু কথা সবার সামনে বলা যায় না, কিছু কথা একান্তই নিজেদের। গভীর রাতের উষ্ণতা বাড়াতে এরকমই কিছু গোপন কথা নিয়ে আমাদের নিবেদন গভীর রাতের গোপন কথা। আজকের গল্প দেবজিতের লেখা লাভ ফাইনালি। বলেছিল যে কোনোদিন চলে আসতে পারে। চলে আসবে কে জানতো বলুন তো? পার্থ ডাকলো বলে সত্যি সত্যি অবাক হয়ে প্রায় ড্রয়িং রুমে ছুটে এলাম। এসে একেবারে হ্যাঁ, ঠিক দেখছি সেই সাত্তকীদা আমারই ড্রয়িং রুমে আমারই সোফায় বসে আছে, মুখে সেই একই হাসি। ভুরুর উপরে কাটা দাগটাও আছে, চিবুকটাও একই রকম রয়েছে। দাড়িটা না, রোজ কাটে না। কিরে, চমকে গেলি তো? হ্যাঁ, তুমি এখানে? আরে ওভাবে কি দেখছিস? এটা আমি, মানে তোর স্কুল লাইফের হিরো। বাবা, তাই নাকি? হিরো? কাম অন সাত্তকীদা, তুমিও না। না পার্থ, ওই সব এখন বলবে তোমাকে জ্বালাবে বলে। মিস অনন্যা সেন, ও সরি, এখন তো আবার মিসেস। কত আইসক্রিম খেয়েছি একসাথে। এখন একটু ওজনে বেড়েছিস বোধহয়, নাকি? কথা ছিঁড়ে দেখো, এসেই শরীর নিয়ে কথা বলা শুরু করলো। এ আবার নাকি হিরো। পার্থ রয়েছে সামনে। আরে তুমি ওর হিরো? এত বড় খবর বলনি তো আগে। সে কি রে, বরের কাছে বেমালুম চেপে গেছিস? কি আমার ব্র্যাড পিট? সবাইকে যেন ওনার কথা বলতে হবে। এই ছাড়ো তো পার্থ। ধুর, আমি যদি ব্র্যাড পিট হই তাহলে তোকেও তো অ্যাঞ্জেলিনা জোলি হতে হয় নাকি? তোর মধ্যে ওই চামটা নেই। কেন এলো সাত্তকীদা? কেন? বিয়ে বাড়িতে সেদিন বলেছিলাম অবশ্য আমার ঘর সংসার দেখতে আসবে, ঠিকানাও নিয়েছিল। তবে যাগে ফাজলামি ছাড়ো তো। কি খাবে বলো? চা, শরবত, কোল্ড ড্রিঙ্ক? চাই খাবো, তবে এখন না, একটু পরেই দিস। আপাতত একটু জল দে। শুধু জল? শরবত করে দে। দে, জলের চেয়ে শরবত এনি ডে বেটার। বেটার? কিরকম একটা লাগছে, একটা অদ্ভুত নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। ঠান্ডা জলের বোতলটা, জল খেতে হবে। উফ, এবার শান্তি।
কেন এমন হচ্ছে বলুন তো, এতদিন পরেও? হ্যাঁ, কোনো মানে হয়? আচ্ছা আপনি বলুন, যে লোকটা প্রায় গোটা জীবন জুড়ে কারোর না কারোর সাথে শুয়ে বেড়ালো, পাড়ায় হেন কোনো মেয়ে নেই, হ্যাঁ, যার সাথে ওকে নিয়ে গুজব রটেনি, সেই ছেলে হঠাৎ হঠাৎ সব ছেড়ে ছুড়ে নাকি রিসার্চের জন্য বাইরে চলে যাবে, নিউ ইয়র্ক। ঋতুর বিয়ের দিনও ঠিক এইরকমই হয়েছিল। সবে তখন গিফটটা তুলে দিচ্ছি ওর হাতে, হঠাৎ হাত ধরে টানতে টানতে নিয়ে গেছিল কোনি। অনন্যা, অনন্যা, এই ছোড়দা ডাকছে। কেন? উফ, আয় না আগে, অনেকক্ষণ ধরে খুঁজছে। ও, সার্থকীদা এসছে? হ্যাঁ, কাল হঠাৎই। আমরা তো ভেবেছিলাম ঋতুর বিয়েতেও আসতে পারলো না, আমার বিয়েতেও তো এলো না, জানিসই। জানি তো, অনেক দূরে উড়ে গেলে ফেরার পথ কঠিন। আচ্ছা চ চ, ছোটদা ভাই আসার পর থেকেই বারবার তোকে খুঁজছে, জানতে চাইছে তুই কেমন আছিস, বিয়েতে আসবি কিনা। এই কেসটা কি বলতো, ছোটদা ভাইয়ের সঙ্গে তোর কোনো ব্যাপার ছিল নাকি? গভীর গোপন? হ্যাঁ, থাকলে তোকে বলতাম না? আর কি বা বলতাম বলুন তো? পুজোতে যখন সার্থকীদার ডাকলো সেবার। কিরে, কাল গোটা দিন বন্ধুদের সাথে নিয়ে ঘোরালাম, আর আজ আমায় পাত্তাই দিচ্ছিস না। আজ নবমী, কাল কিন্তু পুজো শেষ। তুমি ঘুরিয়েছ তোমার ইচ্ছা হয়েছে বলে। ও, তাহলে ওই চুমুটা জাস্ট? সেটাও তুমি জোর করে করেছ। আচ্ছা, মানে তোর কোনো ইচ্ছেই ছিল না, আমি জোর করেছি? হাতটা ছাড়ো, ছাড়ো, পাড়ার সবাই দেখছে। দেখুক। হাতটা ছাড়ো, লাগছে। টাচ করবে না আমাকে। ছাড়বো না, কাল তো একটা চুমু খেয়েছি, এরপর আমার ঘরে, আমার বারান্দায়, আমার ছাদে। ডোন্ট স্ট্রেস ইট। চটটা মেরে বেরিয়ে এসেছিলাম। গোটা পুজোটা বাড়িতে বসে কাটালাম, লজ্জায়, অপমানে। সিক্রেট কিছু থাকলেও সেটা তো আমারই, সম্পূর্ণ নিজস্ব, কাউকে বলা যাবে না। আর ভালোবাসায় হেরে যাওয়ার মতো লজ্জা আর কিছুতে আছে নাকি? তবুও একবার চেষ্টা করেছিলাম, বেহায়ার মতো। সার্থকে নিউ ইয়র্ক যাওয়ার আগে আগে, আর বোধহয় 1-2 দিন বাকি তখন, সোজাসুজি গিয়ে জিজ্ঞেস করেছিলাম, তুমি তাহলে সত্যি চলে যাচ্ছ? কেন, তোর এখনো সন্দেহ আছে? না তা নয়, মানে চলেই যাবে, ঠিক করে নিয়েছো? দেখ, ইউনিভার্সিটি স্কলারশিপটা যখন পাইয়েই দিল, ঘুরেই আসি। একা একা তোমার ওখানে খুব খারাপ লাগবে, দেখে নিও। যাওয়াটা তাহলে ক্যান্সেল করে দিই, কি বলিস? আমি কি তাই বলেছি? আর নাটকের গ্রুপটা ভেঙেই যেতে বসেছে, আমিও হয়তো চলে যাব। তুই আবার কোথায় যাবি? ও রাইট রাইট, তোর তো আবার বিয়ের কথা চলছে, উনি বলছিল। তা জল কত দূর গড়ালো? ডেট ফাইনাল হলে বলিস কিন্তু। দেখ, আসতে না পারি, গুড উইশেস তো পাঠাতেই পারি। তোমার আর কিচ্ছু বলার নেই? না তো, আমি কি বলবো? না, আসি, সাবধানে থেকো। এরপর আর কতটা নির্লজ্জ হওয়া যায় বলুন তো? সেলফ রেসপেক্ট একেবারে যে নেই তা তো নয়, খুব করে নিজেকে সামলেছি যাতে কেঁদে না ফেলি। কান্নাটা কি এখনো জমে আছে? গলাটা ব্যথা করছে কেন? দেখো কাণ্ড, গ্লাসে জল ঢেলে
সিরাপটাই দিতে ভুলে গেছি। কি হলো, দাঁড়িয়ে আছো গ্লাসটা ধরে? তুমি কখন এলে? এই তো এলাম। শরবতটা দাওনি এখনো? আরে এই 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 দেখো না, চিনি নিতে গিয়ে দেখি কৌটোটা খালি, শেষ হয়ে গেছে। বলবো বলে খেয়ালই নেই। কি কি করি বলো তো এখন? হ্যাঁ, তা কি এনে দেবো নাকি? সেই তো। না, ছাড়ো, দরকার নেই। তুমি যাও, গল্প করো। আমি বরং রিনাদের থেকে নিয়ে আসি। ইস, আর একটু হলেই পার্থর কাছে ধরা পড়ে যেতাম। কিছু কি আন্দাজ করলো? ইস, বুঝতে পারলে কি ভাবতো আমায়। ধুত, বেকার ভাবছি। সুখী সংসার আমার, সুন্দর গোছানো, কোথাও কোনো খুঁত নেই। পার্থর সঙ্গে সম্পর্কও ঠিক আছে। নতুন সদস্য আসছে, মাস খানেক হলো। দেখতে দেখতে 1 মাস। কিন্তু আমার মনে কেন হচ্ছে, হাউস কোটটা কি একটু আলু থালু লাগছে। একটু গুছিয়ে নি, চুলটা খোলা থাকবে। একটু অগোছালো দেখালে চলবে না। জাস্ট এই পার্থ, তা কতদিন আছো তুমি এখানে এখন? আর ম্যাক্স টু ম্যাক্স 1 উইক। আসলে ব্যাঙ্গালোর শিফট করবো ভাবছি, অনেক বিদেশ হলো। তুমি বাইরে সেটেল করছো না? মাথা খারাপ, দেশের মাটি বলে কথা। এখানে না ফিরে সেই ভালো, এবারে এসে এখানে সেটেল করে যাও। হ্যাঁ, বিয়ে টিয়ে করে ডেকো আমাদের, অনেকদিন কোনো ইনভিটেশন পাইনি। হ্যাঁ সেই। আর দেরি বা কেন? সিঙ্গেল নয় নিশ্চয়ই? আরে দাঁড়া দাঁড়া, তোদের বিয়েটাই খেলাম না এখনো। আরে বিয়ের আগেই তো তুমি বেরিয়ে গেলে নিউ ইয়র্ক। আমি যেতে বলেছিলাম। তুই বারণ করেছিলি? হ্যাঁ, তুই যদি বলতিস যে তোর বিয়ের দিন এসো, সেটা আলাদা ব্যাপার। বলিনি বলছো? ঠিক আছে, অ্যানিভার্সারি দিন এসো, জমিয়ে খাওয়াবো। থাক, 1 গ্লাস শরবত আনতে যা করলি না, পাক্কা আধ ঘন্টা। খেতে ডাকলে তো আরে না না না, আসলে ওই চিনিটা শেষ হয়ে গেছিল, হ্যাঁ। ওইটাই আনতে গিয়ে যা দেরি হলো। তো খাও খাও তাড়াতাড়ি। আরে তাতে কি আছে, ওর হাতের শরবত তো এমনি মিষ্টি। উফ, তোমার সেন্স অফ হিউমার না একটু পাল্টালে না? হ্যাঁ, পার্থ কি আর চোখে দেখছে? কোন কথা বলে না সাত্তকীদা? কিছু আন্দাজ করলো কি পার্থ? পাল্টালে কি আর আমি আমি থাকতাম? আচ্ছা এই সত্যকিদা, মাসিমা কেমন আছেন, মানে তোমার মা? ওই যেমন থাকে, ভালোই আছে। তুমি চেনো নাকি? হ্যাঁ, এই তো বিয়েতে এসেছিলেন তো আমাদের, উনুই আলাপ করিয়েছিল। হ্যাঁ, কাকিমার শরীরটা খারাপ করেছিল শুনেছিলাম মায়ের থেকে। আর কনির কি খবর বলো তো? অনেক দিন কথা হয় না। ফেসবুকে দেখি মাঝে মধ্যে ওর বরের সাথে ছবি দেয়। এসেছিল 3-4 দিন আগে, কালই গেল। সংসার করছে আর কি, প্রচণ্ড ব্যস্ত। অবশ্য তুইও তো বেশ ভালোই গুছিয়েছিস, একেবারে সুখী গৃহকোণ। এটা গিন্নি গিন্নি ব্যাপার হয়েছে কিন্তু। বইয়ের তাকগুলো গোছানো, পর্দার সাথে ম্যাচিং কুশন, বাহ। হ্যাঁ, ওরই হাতে সবটা, মানে আমার তো দেখার সময় হয় না, সারাক্ষণ অফিস, কতক্ষণই বা থাকি। সেই কাজে গেলে বাড়িতে যে একটা মানুষ থাকে তা খেয়ালই থাকে না। তোর এই সেরামিকের টিপটটাও কিন্তু
চোখের ভাষাটাও পড়তে পারে না? এই নিউ ইয়র্কের ভোটের সময় বোধহয় এত খুনোখুনি হয় না, না? না না, আজকাল আর কি ভোট আর কি এমনি দিন, লোকজন এমনি স্কুলে ঢুকে যা করছে। হ্যাঁ, সকালে পাতা উল্টালেই যা পড়ি। আমাদেরও আর নিউজ পেপার পড়ার সময় হয় না। এখানে এসে আবার পুরনো রুটিনে ফিরছি মনে হচ্ছে। তাহলে গোটা উইক অফিস, উইকেন্ড, পাব, এই তো চলছে। এই এদিকে আমাদের এখানে একটা পাবে সেদিন কি ঝামেলা, বেশ রাত, পুলিশ টুলিশ এসে কি অবস্থা। বিজনেস চালাতে পারলে ভালো দাঁড়িয়ে যাবে, কিন্তু এখানে তো স্কোয়ার ফিট 7.5 করে যাচ্ছে। এদের আর গল্প জাস্ট শেষ হয় না। লোকটাকে আমি জাস্ট আর নিতে পারছি না। হ্যাঁ, মানছি এক বয়সে একটা কিছু ছিল, কিন্তু সেটা তো তখন, তারপর তো নয় না। এই অনু, তুমি কি বসে বসে গল্পই শুনে যাচ্ছ? সাত্তকীদাকে একটু খাওয়াবে না কিছু? এই না না, এ আবার কি? আরে না না, তোর তা হয় নাকি? আজকের লাঞ্চটা এখানেই করো, না হয় আমার পাল্লায় পড়ে দুপুরের খাওয়াটা আজ সন্ধেবেলায়। আরে না না, আজ ওদিকে বৌদি খুব বড় করে আয়োজন করেছে, না গেলে একেবারে গলা কেটে দেবে। বাবা, সব ব্যাপারে তোমার এই ডিসিশনটাই শেষ কথা নাকি? আমাদের মুখ নেই নাকি কথা বলার অধিকারটাই নেই? আহা অনু, দাঁড়াও না, খাবে না কেন? খাবে তো, প্রথম দিন এসছে। আরে পার্থ, থামো, চাপ নেই, সুদে বাড়ুক না, ক্ষতি কি, পরে একদিন উসুল করা যাবে। এই তা কি করে হয়? তোমায় আজ খেয়েই যেতে হবে। তুমি দাঁড়াও, তুমি একটু বসো, আমি আনছি। তুমি ওর সাথে গল্প করো, আমি আসছি এক্ষুনি। পার্থটা কি কিচ্ছু বোঝে না? কি সত্যি সত্যি বেরোবে নাকি আমাকে একা ফেলে? পার্থ কি ইচ্ছা করে? কি গবেট, কি গবেট বলুন তো। আরে তোমার দোকানে যাওয়ার কি আছে? অর্ডার করে দাও না, নয়তো আমি কিছু করে দিই, রান্না কিছু করেই দিচ্ছি। আরে অর্ডার করলে অনেকক্ষণ সময় লাগাবে, তার চেয়ে বরং আমি সামনের দোকান থেকে নিয়ে আসছি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই সাত্তকীদা, তুমি অমলেট খাবে? কিমা অমলেট নাকি একটু চিড়ের পোলাও করে দিই? বেশিক্ষণ লাগবে না কিন্তু। আরে বাবা, একটা কথা বলতো, তোরা এত ব্যস্ত হচ্ছিস কেন? একটা কাজ কর, এক কাপ চা কর, সেটাই খাই। আরে শুধু চা? ধর না না, শ্বশুর বাড়ির লোক, মানে না খাইয়ে যেচে বদনাম নেব? খেয়েই যেও তুমি, কোনো কথা শুনবো না। এই তুমি গল্প করো, আমি ওয়ালেটটা নিয়ে আসি। উঠতে দেবে না একেবারে। এই সাত্তকীদা, তুমি উঠবে না, বসো, আসছি আমি। তোদের বাড়ির লোকেশনটা কিন্তু বেশ ভালো, চুপচাপ, মেন রোড থেকে ভেতরে, বেশ নিরিবিলি, সবচেয়ে বড় কথা শান্ত। পাশের বাড়ির ঝামেলাও খুব একটা শোনা যায় না দরজা বন্ধ করলে, তাই না? এ কি, তুই দাঁড়িয়ে কেন? বস। হ্যাঁ, এমন থম মেরে গেলি কেন? কেমন আছিস বল? ভালোই। শুনলাম ওখানে রিসার্চটাও শেষ করনি, চাকরিতে ঢুকে। আরে রোজগার করতে হবে না? তাহলে চলে আসতে চাইছো কেন? যদি বলি তোর কাছে আসতে চাইছি। মানে? মানে আর কি, ওখানে আর ভালো লাগছে না। কেন? কারণ ওখানে তুই নেই। আমি একটু চায়ের জলটা বসিয়ে আসছি, দাঁড়াও। খাবো না। এই তোর কাছে আগুন আছে? আচ্ছা থাক, পেয়ে গেছি। তোর চলে এখনো? না। বাবা, এত সত্যি হলি কবে থেকে? বছরখানেক হলো। ভাবলাম বদ অভ্যেসটা ছেড়েই দিই। একটু সরে বসো প্লিজ। আরে আমার ভালো লাগছে না। আরে সরে যাচ্ছিস কেন? একটা টান দে, আমি বলছি বলেই দে। হাতটা ছাড়ো, ভালো লাগছে না, হাতটা ছাড়ো। যদি না ছাড়ি? পার্থ বেশি দূরে যায়নি, হাতটা ছাড়ো বলছি। ঠিক আছে, ওকে একটা কল করে দে।
বাই সাম টাইম। সাত্তকী ছাড়ো, ছাড়ো। বাবা, 4 বছরের বড় হয়েও কোনো সম্মান টম্মান নেই? সম্মান দেওয়ার মতো কাজ করলে নিশ্চয়ই পেতে। আর শোনো, তোমার মতো কাপুরুষ না মাঝপথে ছেড়ে গিয়ে বিয়ের পর এসেছে অসভ্যতামি করতে। একটা কথা জিজ্ঞেস করব, সত্যি বলবি তো? কি কথা? কি? তুই আমায় কোনোদিন কিছু বলতে চেয়েছিলি? ঠিক করে বলতো। নিউ ইয়র্কে এত হাই রাইজ, এত লোকজন, এত কিছুর মধ্যেও আমার তোর কথা মনে পড়তো কেন? কই না তো সাত্তকীদা, তোমায় কিছু বলার কথা কখনো মনেই হয়নি আমার। কেন বলো তো? মানে এইসব হঠাৎ কেন বা জিজ্ঞেস করছো? আরে তুই কাঁপছিস কেন? আমি তো জাস্ট ইয়ার্কি মারছিলাম। হাতটা ছাড়ো, তুমি জাস্ট ছাড়ো। পার্থটা কেন এখনো ফিরছে না বলুন তো? বললাম কত করে না যেতে, এক্ষুনি আসুক। কখন আসবে? এই মুহূর্তে। ওর এক্ষুনি আসা উচিত, আমার কাছে ফিরে আসা উচিত। কোথায় গেল পার্থ? কোথায়? হ্যালো। এই হ্যালো অনু, বলছি তুমি কাল ওই নিউ ইয়র্ক চিজ কেকের কথা বলছিলে, আছে এখানে, নেবো, আনবো? কিচ্ছু চাই না পার্থ, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। তুমি তাড়াতাড়ি এসো, তুমি এসো, তাড়াতাড়ি এসো, প্লিজ প্লিজ। কি হয়েছে তোমার? গলাটা এরকম লাগছে কেন? কিচ্ছু জানতে চাই না কিছু। তুমি তাড়াতাড়ি এসো, এসো তাড়াতাড়ি পার্থ। আচ্ছা, আসছি, লাভ ইউ, আসছি। শুনছিলে আজকের গল্প দেবজিতের লেখা লাভ ফাইনালি। অনন্যার চরিত্রে আরজে জিনিয়া, সাত্তকীর চরিত্রে আরজে সম্রাট, পার্থর চরিত্রে দেবজিৎ, কোনির চরিত্রে ঐন্দ্রিলা, আবহ রুদ্র, ভিজুয়াল ডিজাইন কিষান, সমগ্র ভাবনায় এবং পরিচালনায় অরিন্দম চক্রবর্তী। এরকমই আরও প্রেমের গল্প শুনতে থাকো ফিভার 104 FM আর সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল বাংলা ফিভারে।